বিকেল 4টা। চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার অভিযানে যায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় একটি সন্ত্রাসী দল। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 400 থেকে 500 জন সন্ত্রাসী হামলা করে র্যাবের ওপর। এ সময় তারা র্যাব সদস্যদের মারধর করে, ব্যাপক নির্যাতন চালায়। তারা র্যাবের একজন সোর্স সহ 3 জনকে আলীনগরের পাহাড়ে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এতে র্যাব কর্মকর্তা মোতালেব নিহত হন, আহত হন আরও 3 জন। অভিযোগ উঠেছে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরাই এই হামলার নেতৃত্ব দিয়েছে। তালিকায় নাম রয়েছে কালা ইয়াসিন, নুরুল হক ভান্ডারী, ওমর ফারুক ও মোহাম্মদ কাজী ফারুকের। স্থানীয়রা জানান, বছরের পর বছর ইয়াসিন আলী নগরের অঘোষিত রাজা হিসেবে রাজত্ব করে আসছিলেন। রোকন বাহিনীর পতনের পর ইয়াসিন তার সাম্রাজ্য বাড়িয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে রাখে। এরপর আরও অন্তত 2 দফায় রোকন বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় ওই এলাকায়। এ সময় একটি বেসরকারি টেলিভিশনের 2 সাংবাদিকের উপর হামলা করে তাদের অন্তত 15 লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। সে সময় সংঘর্ষে 2 জন নিহত হয়। জঙ্গল সলিমপুর ও আলীনগরে সরকারি খাস পাহাড় কেটে প্লট বাণিজ্য করাই ইয়াসিনের কাজ। এছাড়া পানি, বিদ্যুৎ, পরিবহন, দোকানপাট থেকে মাসিক কয়েক কোটি টাকার চাঁদাবাজি করেন ইয়াসিন। বর্তমানে সন্ত্রাসীদের ধরতে ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও জঙ্গল সলিমপুরের ভেতরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.